চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে খুশকি একটা বড় সমস্যা। ঠান্ডা আবহাওয়া, শুষ্ক হওয়ার কারণে শীতে চুলের নানান ধরনের সমস্যা দেখা দেয়। শীতে এই খুশকির জন্য নানান অতিরিক্ত সমস্যা দেখা দিতে পারে শরীরের মধ্যেও। অতিরিক্ত চুল ঝরে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া কিংবা মাথার ত্বকে নানান ধরনের সংক্রমণের জন্যও দায়ী থাকে এই খুশকি। তাই এই সঠিক সময়ে খুশকির সমস্যা ঢাকা থাকতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, না হলে সমস্ত চুল অকালেই ঝরে যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক অভিজ্ঞ চিকিৎসক কী জানাচ্ছেন আমাদের। শীতকালে সবকিছু দেখবে যে পাতা থেকে শুরু করে সবকিছু যেরকম শুষ্ক হয়ে যায়, তেমনি মানুষের চামড়া, স্কিন সবকিছুই ড্রাই হতে থাকে। মাথার স্কাল্প যেটা থাকে, সেই মাথার স্কাল্পও ড্রাই হয়ে যাওয়ার জন্য সেখানে ম্যালাসেজিয়া মানে গ্লোবাসাও নামে একটা ইস্ট হয়, সেই ফাঙ্গাসের ইনফেকশনের জন্য এই ড্যানড্রাফ কন্ডিশনটা হয়। আমরা তথাকথিত যে বিভিন্ন অ্যা অ্যাডভার্টাইজমেন্টগুলোতে যেগুলো দেখি যে ঘাড়ের কাছে পড়ে আছে সাদা, সাদা গুঁড়ো, গুঁড়ো, আসলে সেগুলো কিন্তু ড্যানড্রাফ না। সেটা জাস্ট অনলি একটা স্কিন ফ্লেক্স হিসাবে পড়ে। মানে স্কাল্প যেটা থাকে আমাদের চুলের নিচে, সেটা যদি বেশি অয়েলি হয়ে যায়, সেটা যদি বেশি ড্রাই হয়ে যায়, তাহলে এই ফাঙ্গাল ইনফেকশনের প্রবণতাটা বেড়ে যায় এবং সেই প্রবণতা বেড়ে গেলে সেটা পরবর্তীতে খুশকিটা যদি কন্টিনিউ থাকতে থাকে, সেটা শিশুদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায়, মাঝবয়স্কদের ক্ষেত্রে খুব বেশি পরিমাণ দেখা যায়। বয়স্কদের ক্ষেত্রে কম দেখা যায়, কিন্তু কিছু বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে, যেমন পার্কিনসন্স ডিজিজ আছে যাদের, এরকম যারা আছেন, তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায় যে খুশকির প্রবণতা বেশি থাকে। ম্যানেজমেন্ট না করা, তাদের কাজের ব্যস্ততা, শীতকালে মাথায় জল কম পড়া বা মানে মাথার স্কাল্পটা সাফিসিয়েন্ট ময়েস্ট না থাকা, এইসব কারণের জন্য শীতকালে কিছুটা প্রবণতা বেড়ে যায়। আর এর থেকে যদি রোগের প্রবণতা বলি, একে তো এই রোগটা সারাতেও কিছুদিন সময় লাগে। আমাদের এখানকার আবহাওয়াতে খুশকি জিনিসটাকে মানে কন্টিনিউ মানে শ্যাম্পু করতে, করতে তারপর যদি না কমে, তাহলে হয়তো কিছু ওষুধের বা ডার্মাটোলজিস্ট বা কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়ার প্রসঙ্গ চলে আসে। তেল বেশি ইউজ করলেও কিন্তু যখনই ময়েস্ট হয়ে যাবে এবং ওই যে ফাঙ্গাসটার নাম বললাম, সেটা কি করে, যখনই স্কাল্পটা বেশি অয়েলি হয়ে যাবে, তেলটাকে ব্রেক ডাউন করে ভাঙতে থাকে। ভেঙে ওর একটা ফাঙ্গাস ইনফেকশন করার মতো একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে ফেলে। অনেকেই বলে না যে রাত্রিবেলা আমার তেল চুপচুপা করে না লাগিয়ে রেখে সারারাত্রি না ঘুমালে আমার মাথা ঠান্ডা থাকে না, বা এইসব ব্যাপার। এগুলো আসলে বাস্তবিকভাবে বিশেষ কোনো কাজে লাগে না, বরঞ্চ খুশকির একটা উপযুক্ত পরিবেশ তার মাথার স্কাল্পের মধ্যে তৈরি করে ফেলে দেয়। যেগুলো তৈরি হচ্ছে সেগুলো ইভেন চোখে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গিয়ে ওখান থেকে কিছুটা স্টাই তৈরি হয়ে গিয়ে পড়ে চ্যালজিয়ন টাইপের, বা অনেকের পিঠে র‍্যাশ, স্কিন ইরাপশন তৈরি হয়ে থাকে। কিছু ক্ষেত্রে বাচ্চাদেরও কানের ইনফেকশনের প্রবণতা বেড়ে যায়। চুল যারা ঠিকঠাক কাটে না, বাচ্চাদের চুল অনেক ক্ষেত্রে বেশি বড় রেখে দেয়। তো এই জিনিসগুলো অনেক কটা সেকেন্ডারি কিছু এফেক্ট, কিন্তু এটাকে ডিরেক্ট ইনভেনশন বলাটাও খুব কঠিন। কিন্তু দেখা যায় যে মানে সিম্পটমের অ্যাকর্ডিং টু ক্রোনোলজি ধরলে সেগুলোর ক্ষেত্রে এটার যোগাযোগ পাওয়া যায়। দ্রুত এই খুশকির সমস্যা দেখা দিলে সেটাকে প্রতিকার নেওয়া সম্ভব, না হলে পরে অদূর ভবিষ্যতে সেই খুশকির সমস্যা থেকে বৃহত্তর সমস্যা দেখা দিতে পারে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।